আগের দিন তোমাদের 12 পর্যন্ত অঙ্ক হয়েছিল, আজকে 13 থেকে হবে। 13 নম্বর অঙ্কটা বলেছে, দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। তো আমরা কি করেছি, ত্রিভুজটা এঁকেছি এবিসি ত্রিভুজের এবি সমান এসি, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এবি সমান এসি এবং এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 20 সেমি করে, এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ বিএসি এর মাঝের যে কোণটা সেটা হচ্ছে 30 ডিগ্রি বলে দিয়েছে। এবার বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে। এবার আমরা কি লিখেছি দেখো, ধরা যাক ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি সমান সমান 20 সেমি, মানে দুটো বাহু সমান এবং প্রত্যেকটা দৈর্ঘ্য 20 সেমি, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ বিএসি সমান সমান কত, 30 ডিগ্রি। ঠিক আছে, এবার আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে বি বিন্দু থেকে এসি এর ওপর বিডি লম্ব অঙ্কন করা হলো। বি বিন্দু থেকে এসির ওপর এই লম্বটা অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, বি বিন্দু থেকে এসি এর ওপর বিডি লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, এবার দেখো বিডিকে পি পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যাতে বিডি সমান ডিপি হয়। ঠিক আছে, আর কি করা হয়েছে, যাতে বিডি সমান ডিপি, মানে বিডির যা দৈর্ঘ্য ডিপির তার দৈর্ঘ্য হবে, এবং এ আর পি যুক্ত করা হলো। ঠিক আছে, এর ফলে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। একটা দেখো এডিবি এদিকে একটা ত্রিভুজ, আরেকটা হচ্ছে এডিপি এই একটা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে কি সম্পর্ক আমরা দেখি। এখন ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ এডিপি এর কি কি মিল আছে, সিমিলারিটি দেখো। 1 নম্বর দিয়ে যদি আমি লিখি, এর মধ্যে বিডি সমান পিডি, কারণ আমি যখন অঙ্কন করেছি তখন বিডিকে এমনভাবে বর্ধিত করা হয়েছে যাতে বিডি সমান ডিপি হয়, এটা আমি আগেও লিখেছি এইখানে। তাহলে 1 নম্বর, দুটো ত্রিভুজের মধ্যে বিডি সমান ডিপি। 2 নম্বর শর্ত কি, দেখো এখানে যখন আমরা বিডিটা কি করেছিলাম, এসি এর ওপর লম্ব বলেছিলাম, তার মানে এই কোণটার সাথে এই কোণটা আর এই কোণটা পরস্পর কত হবে, 90 ডিগ্রি করে হবে। লম্ব টানা হয়েছে যেহেতু, তাই পার্শ্ববর্তী কোণগুলো পরস্পর দুটো কোণ কত হবে, 90 ডিগ্রি করে, এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি। তাহলে আমি কি লিখব, কোণ, হ্যাঁ, কোণ এডিবি ইজ ইকুয়াল টু কোণ এডিপি। এখানে লিখে দিতে হবে অঙ্কানুসারে প্রতিটি কোণ সমকোণ। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস যেটা হলো সেটা হচ্ছে এই দুটো ত্রিভুজের কমন বাহু কোনটা, এডি। তাহলে লিখব এডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে তিনটে জিনিস যখন প্রমাণিত হলো, মানে একটা হচ্ছে বাহু, একটা কোণ আর একটা বাহু, তাহলে বাহু কোণ বাহু অর্থাৎ এস মানে সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে এই দুটো ত্রিভুজ কী হবে, সর্বসম। সুতরাং ত্রিভুজ এডিবি সর্বসম ত্রিভুজ এডিপি। কী শর্তানুসারে,
SAS মানে সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে। এবার আমরা তাহলে কি বলতে পারি, আমরা তাহলে দুটো ত্রিভুজের যখন সর্বসম তখন অনায়াসে বলতে পারি BAD সমান PAD, মানে BAD এই কোণটা সমান PAD মানে এই কোণটা। তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে, কারণ এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এরা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, পাশে লিখে দিতে পারো। সুতরাং BAP পুরো কোণটা যদি আমি ধরি, BAP মানে এই পুরো টোটাল কোণটা যদি দেখি আমি BAP, তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি। কোন কোণ? দুটোর সমষ্টি, একটা হচ্ছে BAD এর প্লাস কোণ PAD এর, এবং দুটোরই মান কত করে? 30 ডিগ্রি করে। 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি অর্থাৎ পুরো কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। BAP কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। এবার কি হবে দেখো, আমি একটু ছবিটা কেটে যাচ্ছে, আচ্ছা যাই হোক, একটু একটু করে লিখছি তারপরে দেখাচ্ছি। এবার দেখো ABD পুরো জ্যামিতির মতো অঙ্কটা কিন্তু, হ্যাঁ, ABD এই কোণটার মান কত হবে? ABD ইজুকাল টু 180 ডিগ্রি থেকে আমাকে মাইনাস করতে হবে কোন দুটো কোণ? BAD কোণ BAD প্লাস কোণ ADB। ভালো করে বুঝবে কথাটা, এই কোণটার মান যদি আমাকে বের করতে হয়, ঠিক আছে, ABD মানে শুধু এই কোণটার মান যদি বের করতে হয়, তাহলে তিনটে কোণের সমষ্টি কত ত্রিভুজের? 180 ডিগ্রি। 180 থেকে আমাকে কাকে বাদ দিতে হবে? BAP কে বাদ দিতে হবে, মানে এই কোণটাকে, ঠিক আছে, সরি BAD কে বাদ দিতে হবে। আর কাকে বাদ দিতে হবে? ADB কে। সরি, আমি এখানে একটা জিনিস বললাম, পুরো কোণটা বলছিলাম, এখানে ব্যাপারটা হচ্ছে ABD মানে শুধু এই কোণটা বাদ দিলে, এই ত্রিভুজটা যদি দেখি শুধু ABD ত্রিভুজটা, তাহলে ABD ত্রিভুজের এই কোণটা বের করতে গেলে তার থেকে এইটা প্লাস এই কোণটা বাদ দিতে হবে। এই কোণটার মান আমি জানি 90 ডিগ্রি, আর এটার মান জানি 30 ডিগ্রি, তাই নয় কি? তাহলে এই দুটো কোণকে বাদ দিলে এইটুখানি কোণের মান কত পেয়ে যাব? এই ত্রিভুজটা যদি দেখি ABD, তাহলে দেখো এখানে কি লিখছি, 180 ডিগ্রি মাইনাস BADর মান কত? 30 ডিগ্রি প্লাস ADBর মান কত? 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে মাইনাস করব, 90 আর 30 যোগ করলে 120 ডিগ্রি, তাহলে কত হবে? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ABD এর কোণের মান বেরোলো কত? 60 ডিগ্রি। তাহলে এই টোটাল ত্রিভুজটা যদি দেখি, মানে ABP, তার এই কোণটার মান কত? 60 ডিগ্রি পুরো কোণটা, এই কোণটার মানও 60 ডিগ্রি, তাহলে পড়ে আছে এই কোণটা, তাহলে এই কোণটার মান কত হবে? অবশ্যই ত্রিভুজের এটাও 60 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, তাহলে তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 থেকে এইটা প্লাস এইটা যদি আমি বাদ দিই, তাহলে এই কোণটার মান পেয়ে যাবো নাকি? তাই তো নাকি? আর অথবা আরেকভাবে বলতে পারি, যেহেতু এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা কি সর্বসম, এই দুটো ত্রিভুজ, তাহলে এই কোণটা 60 হলে এটাও 60 হবে, কারণ এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে আমি লিখতে পারি ডাইরেক্ট, সুতরাং কোণ APD সমান কোণ ABD ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, এরপর কি লিখব দেখো, ত্রিভুজ ABP এর BAP ইজ ইকুয়াল টু ABP ইজ ইকুয়াল টু
এপিবি, তিনটে কোণের মানই কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিপি একটা কি ত্রিভুজ হবে? ত্রিভুজ এবিপি হলো সমবাহু ত্রিভুজ, কারণ তিনটে কোণ মানে সমান হলে, মানে 60 ডিগ্রি 60 ডিগ্রি করে হলে এটা সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে একটা বাহুর মান তো তোমাকে অলরেডি বইয়ে বলে দিয়েছে। দেখো, তিনটে বাহুর মধ্যে একটা বাহুর মান তোমাকে অলরেডি বলে দিয়েছে 20, মানে এবির মান 20, তাই তো? তাহলে বাদবাকি বাহুগুলোর মানও, মানে বিপি এবং এপি, এই দুটো বাহুর মানও কত হবে? 20 সেমি করে, তাই তো নাকি? তাহলে আমরা কি লিখব? সুতরাং এবি ইজুকাল টু বিপি ইজুকাল টু এপি ইজুকাল টু 20 সেমি। ঠিক আছে, এবার লক্ষ্য করো, যদি ছবিটা দেখাই, এই যে বিডি বাহুটা, এই বিডি বাহুটা কি? এই পুরো বাহুটার অর্ধেক না? আমি যখন অঙ্কন করেছিলাম তখন বিডির সমান করে এদিকে বর্ধিত করা হয়েছিল, তাহলে বিডিটা কি হবে? টোটাল বাহুটার অর্ধেক। টোটাল বাহুটা কত বেরোলো? 20, তাহলে বিডির মান কত হবে? 20-এর অর্ধেক মানে 10। তাহলে দেখো, বিডি ইজুকাল টু কত লিখবো? হাফ ইন্টু বিপি, তাহলে হাফ ইন্টু বিপির মান কত? 20, তাহলে 2 দিয়ে 20কে কাটলে কত হবে? 10 সেমি হয়ে গেল। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলেছে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা দেখো, ত্রিভুজ এবিসিটা লক্ষ্য করো, ত্রিভুজ এ বি সি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কোনটা? যদি এটাকে উচ্চতা হিসেবে ভাবি বিপিটাকে, তাহলে ভূমি হচ্ছে এটা এসি, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি, তাই তো? তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি। তাহলে বিসির মান আমরা কত জেনেছি? হাফ ইন্টু বিসির মান জেনেছি আমরা কত? আচ্ছা, বিসি কেন লিখলাম? এসি, হাফ ইন্টু এসি। এসির মান, ব্যাপারটা বলে দিই একটু, চিত্র মানে বারবার ছবিটা আপ ডাউন করতে হচ্ছে বলে। এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজের ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে বিডি, ঠিক আছে? তাই জন্য এখানে হাফ ইন্টু এসি ইন্টু এডি লেখা হয়েছে। এসির মান কত? এসির মান আমরা এক্ষুনি বের করেছি, কত? কারণ তোমাকে কি বলে দিয়েছে অঙ্কটায়? সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য। সমান বাহুদ্বয় কী কী ধরেছিলাম প্রথম অঙ্কে? এবি ইজুকাল টু এসি ধরেছিলাম না? তাহলে এসির মান কত হবে? 20 সেমি হবে না? তাই জন্য এখানে 20 ইন্টু এডির মান কত? এটাও এডি লিখলাম, এটা বিডি হবে। বিডির মান কত বের করেছি? বিডির মান হচ্ছে 10। তাহলে 2 দিয়ে 20কে কাটলে কত হবে? 10। 10 ইন্টু 10 মানে হচ্ছে কত? 100 বর্গ সেমি। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কটার টোটাল সলিউশন। এবার দেখো 14 নম্বর অঙ্কে কি বলেছে। বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে √2+1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এর সমান বাহু দুটির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম, যেহেতু সমদ্বিবাহু বলেছে তাই সমান বাহু দুটির দৈর্ঘ্য ধরে নিলাম এ সেমি করে। ঠিক আছে, তাহলে অতিভুজ নির্ণয় করার সূত্র কি? √, দেখো এটা যদি লম্ব ভাবি, এটাকে যদি ভূমি ভাবি, সমান বাহু দুটো এ সেমি করে, তাহলে অতিভুজের মান কি হবে? অতিভুজ ইজুকাল টু √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত? এ, ভূমিও হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে যোগ করলে 2a স্কোয়ার। তো 2-এর তো বর্গমূল হবে না, তাই 2 রুটের ভেতরেই থাকবে। এ স্কোয়ারের বর্গমূল করলে স্কোয়ার উঠে গিয়ে শুধু এ বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ a √2 সেমি হলো। এবার ত্রিভুজটির পরিসীমা কত হবে? যেহেতু তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা সমান দুটো বাহুর দৈর্ঘ্য এ সেমি করে ধরে নিয়েছি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? a √2। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য কত হবে? a প্লাস a √2। তাহলে a যোগ করলে কত হবে? 2a প্লাস a √2 সেমি। এটা হচ্ছে ত্রিভুজটির পরিসীমা।
এবার ত্রিভুজের পরিসীমা তোমাকে অলরেডি বলে দিয়েছে কত, √2+1 অঙ্কের মধ্যে, আর আমরা বের করেছি পরিসীমা কত, 2a + a√2। তাহলে 2a + a√2 = √2+1 লিখলাম। এবার দুটো থেকে আমরা কি কমন নেব, a কে কমন নিয়ে নেব। তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে, 2 + √2 = √2+1। এখানে ক্যালকুলেশনটা খেয়াল রাখবে। তো a এর সঙ্গে 2 + √2টা কী অবস্থায় আছে, গুণ অবস্থায়। এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে গেল, তাই তো। এইবার নিচে যেটা ক্যালকুলেশনটা করা হয়েছে ওটা খেয়াল রাখবে, √2+1 উপরে আছে, এবার 2 + √2, এর থেকে √2কে কমন নেওয়া হয়েছে। দেখো 2 মানে এর ভেতরে দুটো √2 গুণ অবস্থায় আছে, কারণ দুটো √2 গুণ করলে দেখো শুধু 2 হয়ে যায়, ঠিক আছে। তার মানে 2 এর মধ্যে কটা √2 আছে, দুটো √2 আছে। তাহলে একটা √2 যদি আমি নিয়ে নিই, তাহলে 2 এর থেকে একটা √2 নিয়ে নিলে একটা √2 পড়ে থাকবে। আর এখানে শুধু √2 ছিল, তাহলে √2টাই নিয়ে নিয়েছি, তাহলে কত পড়ে থাকবে, 1। মানে অ্যাকচুয়ালি ভাগ করা, কি বলতে চাইছি, 2কে √2 দিয়ে ভাগ করলে একটা √2 পড়ে থাকবে, আর √2কে √2 দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকবে। তাহলে √2+1 √2+1 কেটে গেল। তাহলে ওপরে কিছু নেই মানে 1, আর নিচে আছে √2। তাহলে এই সমান দুটো বাহুর দৈর্ঘ্য 1/√2 করে পেয়ে গেলাম, কোনো সমস্যা নেই। নেক্সট পার্টে আসছি। তাহলে সুতরাং এখানে আমি লিখছি ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত হবে, অতিভুজের দৈর্ঘ্য আমরা ছবি অনুযায়ী কত বের করেছি, a√2, তাই না। তাহলে এখন এর মান তো পেয়ে গেছি 1/√2, তাহলে আমরা কি লিখব, 1/√2 ইন্টু √2। তাহলে √2 কেটে গিয়ে শুধু 1 সেমি হয়ে গেল। এবারে আমাকে জানতে চেয়েছে তার ক্ষেত্রফল কত। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটির ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা কি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু কত, এ, তাই এর মান কত, এর মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2 ইন্টু 1/√2, তাহলে 1/√2 ইন্টু 1/√2 করলে কত হবে, 1/2 ইন্টু 1/√2 1/√2 গুণ করলে 1/2 হবে, কারণ দুটো √2 গুণ করলে 2 হয়, আর 1 1 1, তাই তো। তাহলে কত হবে, কত হবে, 1/4। তো 1/4কে মানে 1কে 4 দিয়ে ভাগ করলে হয় 0.25 বর্গ সেমি, ঠিক আছে, 0.25 বর্গ সেমি। এই হলো তোমার 14 নম্বর অঙ্ক। এরপর আসছি 15 নম্বর অঙ্কে। দেখো 15 নম্বর অঙ্কে কি বলেছে, মারিয়া ঘন্টায় 18 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজের মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। তো ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে। তো এইখানে এই ত্রিভুজাকার মাঠ মনে করো, এটা সমবাহু ত্রিভুজ, মানে এবি, বিসি এবং এসি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তো তোমাকে বলেছে ত্রিভুজের একটি কৌণিক বিন্দু অর্থাৎ বিএসি, এই কৌণিক বিন্দু থেকে মানে এ থেকে যাত্রা শুরু করে বিপরীত যে বাহুটা আছে, বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এই ডি বিন্দু পর্যন্ত যেতে মারিয়ার কত সময় লাগবে হিসেব করে বের করতে বলেছে। যেখানে √3 ভ্যালু বলে দিয়েছে প্রায়, এই চিহ্নটার মানে হচ্ছে প্রায় 1.732, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করি, মারিয়ার গতিবেগ তোমাকে বলে দিয়েছে, মারিয়া ঘন্টায় কত, 18 কিলোমিটার বেগে সাইকেল চালাচ্ছে। তাহলে 18 কিলোমিটার বেগে সাইকেল চালায় ঘন্টায়, তাহলে ঘুরিয়ে যদি বলি, আচ্ছা এখানে মারিয়া 18 কিমি প্রতি ঘন্টা এই কথাটা লিখে দেবে, 18 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল চালায়, অর্থাৎ 1 ঘন্টা সমান 60 মিনিট, তার মানে 60 মিনিটে সে যায় কত, 18 কিলোমিটার। তাহলে সে কত মিনিট গেছে, পুরো মাঠটা পরিক্রমা করতে তার কত লেগেছে, পরিসীমা বরাবর যদি এখান থেকে সাইকেল চালিয়ে এই আবার এই গেল, গোটা মাঠটার পরিসীমা অতিক্রম করলো, তাহলে কত মিনিট লেগেছে বলে দিয়েছে 10 মিনিট। তাহলে 10 মিনিটে সে মাঠটার পরিসীমা অতিক্রম করলো, তাহলে 10 মিনিটে সে কতটা যাবে, 60 মিনিটে যায় 18 কিলোমিটার, 1 মিনিটে যায় 18/60, 10 মিনিটে যায় কত, 18 × 10/60। তো 0 0 কেটে দিলাম, 6 দিয়ে 18 কাটলে 3,
তার মানে কত যাচ্ছে, 10 মিনিটে 3 কিলোমিটার। আর এই 3 কিলোমিটার হচ্ছে মাঠটার পরিসীমা, কারণ সে 10 মিনিটে মাঠটা চারিদিকে একবার ঘুরে এলো। তাহলে মাঠটির সমবাহু ত্রিভুজ এবিসি, মাঠটা হচ্ছে অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজ এবিসি। আর এই সমবাহু ত্রিভুজের পরিসীমা কত বেরোলো, মানে এই মাঠের পরিসীমা বেরোলো 3 কিলোমিটার। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা বাহু বেরিয়ে যাবে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে পরিসীমাকে আমরা 3 দিয়ে ভাগ করলাম, তাহলে কত কিলোমিটার বেরোলো, 1 কিলোমিটার। ওকে, তার মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত, 1 কিলোমিটার করে। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ, এ বিন্দু থেকে বিপরীত বাহু বিসি এর ওপর লম্ব দূরত্ব, পুরো লম্ব দূরত্ব টানা হয়েছে, ঠিক আছে, এই যে এডি। তো বলছে এ বিন্দু থেকে বিপরীত বাহু বিসি এর ওপর বা বিসি এর দূরত্ব বিডি বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে। কারণ প্রথমেই তোমাকে বলেছে যে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, মানে কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, তাই না? তাহলে বিসি বাহুকে কি করেছে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে বিসি ভূমির উচ্চতা এডি, বিসি হচ্ছে ভূমি, তার উচ্চতা হচ্ছে এডি। তাহলে এ কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দু ডি পর্যন্ত, অর্থাৎ এডি সমান সমান কত হবে, এটা দেখো অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজের এটা কি উচ্চতা। তো সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, ফর্মুলায় করানো হয়েছিল। তাহলে √3/2 ইন্টু বাহু করা হয়েছে, বাহুর দৈর্ঘ্য তো 1 সেমি বের করেই ফেলেছি আমরা। তাহলে √3/2 ইন্টু 1 মানে √3/2, একের সঙ্গে গুণ করলে তো এটাই হবে √3/2 কিমি। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা এখানে লিখে দিয়েছে, দেখো √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য আর কি লিখে দিতে পারো। তো এবার তার মানে এই ডিস্টেন্সটা আমি পেয়ে গেলাম। তাহলে এই ডিস্টেন্সটা যেতে কত সময় লাগবে তোমাকে জানতে চেয়েছে। তাহলে 18 কিমি যেতে সময় লাগে 60 মিনিট, 1 কিলোমিটার যেতে সময় লাগে 60/18, আর এই দূরত্বটা কত, √3/2, তাহলে √3/2 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে 60/18 ইন্টু √3/2। তাহলে কাটাকুটি করলে এখানে কত হবে, যদি আমি এটাকে কাটি 2 দিয়ে কাটলে 60কে 30 হবে, তাহলে উপরে 30 নিচে 18 পড়ে আছে, 30 আর 18কে যদি আমি 6 দিয়ে কাটি তাহলে 5 6 30, নিচে থাকবে 3 6 18, মানে 5/3 √3 এত মিনিট। এবার √3 ভ্যালু তো তোমাকে বলে দিয়েছে 1.732, তাহলে এই √3 জায়গায় 1.732 বসিয়ে 5/3 দিয়ে গুণ করলে কাটাকুটি করে 2.89 মিনিট বেরোবে। মানে মধ্যা কথা কী করবে, √3 মান কত 1.732 এখানে বসাবে, মানে 5/3 ইন্টু 1.732, তাহলে 5-এর সঙ্গে 1.732 গুণ করবে, তাকে 3 দিয়ে ভাগ করলে 2.89 মিনিট প্রায় বেরোবে। ঠিক আছে, এই হচ্ছে 15 নম্বর অঙ্ক। এবারে আসছি 16 নম্বর অঙ্কে। 16 নম্বর অঙ্কে কী বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে, যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য একটা ধরে নিতে হবে, এ মিটার ধরে নিলাম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গমিটার বেরিয়ে গেল। এবারে বলেছে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ানো হলো, বৃদ্ধি করা হলো। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, a+1 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, √3/4 ইন্টু a+1 এর হোল স্কোয়ার এত বর্গমিটার। ঠিক আছে, এবার বলছে প্রশ্ন অনুসারে কি বলেছে, যদি 1 মিটার করে বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল কি বেড়ে যাবে, √3 বর্গমিটার বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে আগে কত ছিল, √3/4 a স্কোয়ার যখন বাহু এ ধরেছিলাম, কিন্তু বাহুর দৈর্ঘ্য যখনই +1 করলাম মানে a+1 করে দিলাম, তখন টোটাল ক্ষেত্রফল দাঁড়িয়ে গেল √3/4 ইন্টু a+1 এর হোল স্কোয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে দেওয়ার পর যে ক্ষেত্রফলটা হলো সেটা পূর্বের ক্ষেত্রফল থেকে কতটা বেশি, √3 বর্গমিটার বেশি। অর্থাৎ বর্তমানে যে ক্ষেত্রফলটা পেলাম সেটা থেকে আগের ক্ষেত্রফলটাকে বিয়োগ করব, ইজুকাল টু কত, √3। এবার দেখো দুটো রাশি থেকে √3 এই 1/4, আচ্ছা এখানে একটা স্টেপ জাম্প করা হয়েছে একটু বলে রাখি, এই দুটো রাশি থেকে কিন্তু √3/4 কমন যাবে। তো √3/4 কমন গেলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে,
আচ্ছা, এখানে যেটা করেছে সেটা হচ্ছে এখানে √3, এই √3, এই √3, তিনটে √3 কেটে দিয়েছে, কারণ এই দুটো রাশি থেকে √3 কমন নিয়ে নেওয়া হয়েছে, আর এখানে √3 আছে, √3 কেটে দেওয়া হয়েছে। তার ফলে এখানে পড়ে আছে কি 1/4 a+1 এর হোল স্কোয়ার মাইনাস √3 চলে গেছে 1/4 ইন্টু a স্কোয়ার, মানে হচ্ছে a²/4 ইজুকাল টু 1। এখানে √3 নেই মানে শুধু 1 পড়ে আছে। এবার বলছে লিখে দিয়েছে, দেখো প্রতিটি পদকে √3 দিয়ে ভাগ করে পাই। এই পদটাকে যদি √3 দিয়ে ভাগ করি √3 কেটে যাবে, এটাকেও কাটলে √3 কেটে যাবে, এটাও √3 কেটে যাবে। তাহলে আলটিমেট এখানে আরেকটা জিনিস করা হয়েছে, এর পরের স্টেপ যেটা করা হয়েছে 1/4 কমন নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এই ক্যালকুলেশনটাকে আমি একটু তোমাদেরকে করে দেখাই, না হলে ব্যাপারটাকে হয়তো একটু বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে। দেখো এইটা ছিল তোমার রাশিটা, তো আমি এখান থেকে কি করতে পারি, এখানে একটু ক্যালকুলেশনটা শর্টে করার চেষ্টা করছি। দেখো এই দুটো রাশি থেকে যদি আমি √3/4 কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে a+1 এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাই না, ইজুকাল টু এখানে √3 আছে। তাহলে এবার দেখো a+1 এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার যেরকম আছে, এই √3/4টা এদিকে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, ভাগ থেকে গুণ হয়ে গেলে কি হয়ে যাবে, উল্টে গিয়ে 4/√3 হয়ে যাবে। তার √3 কেটে দাও, তাহলে শুধু 4 পড়ে থাকবে। তার মানে অর্থাৎ a+1 এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজুকাল টু শুধু অনলি 4, তাই না। এটাও করতে পারো ক্যালকুলেশন, ওখানে যেটা আছে সেটাও করতে পারো। এটা আমার মনে হয় এটা তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবার অঙ্কটার দিকে যাই। এবার লক্ষ্য করো, তাহলে কি আছে, a+1 এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজুকাল টু 4। a+1 এর হোল স্কোয়ার মানে কি, a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলবো, মানে এটা a, এটা b, 1টা হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab, b মানে 1, 2ab, bটাকে 1 হিসাবে যদি ধরা হয় তাহলে 1 লিখলেও যা, 2a একে 2a হয়ে যাবে, ডাইরেক্ট করা হয়েছে। আর b স্কোয়ার মানে একের স্কোয়ার করলে কত হয়, একই হয়, মাইনাস a স্কোয়ার। এবার দেখো মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার কেটে দিলাম ইজুকাল টু 4। তাহলে 2a এদিকে রইলো, প্লাস 1টা যখন এদিকে যাবে তখন -1 হয়ে গেল। তা 4 থেকে একবার দিলে কত হয়, 3। তাহলে 2a ইজুকাল টু, এই যে 2টা এখানে গুণ অবস্থায় যেদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তার মানে 3/2। তা 3কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1.5। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে, 1.5 মিটার হবে, ঠিক আছে। আমাকে তো বাহুর দৈর্ঘ্যই বের করতে বলেছে অঙ্কটায়, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে 1.5 মিটার। ওকে, এবারে আমরা 17 নম্বর অঙ্কটা করব। দেখো 17 নম্বর অঙ্কে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলেছে √3:2। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি 60 সেমি হয়, তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসেব করে লিখি। তাহলে একটা সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলেছে, তাহলে ধরি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজুকাল টু √3x, কারণ অনুপাত দিয়েছে, অনুপাত থেকে আলাদা করে লিখতে গেলে একটা আনুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়, ঠিক আছে। √3x বর্গ সেমি, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 2x, কারণ √3:2 বলেছে না, যেখানে তুমি অবশ্যই পাশে লিখে দেবে x হলো আনুপাতিক ধ্রুবক। যখনই অনুপাত থেকে ডিজিটগুলোকে আলাদা করা হয় তখন একটা আনুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। এবার কি, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য বলেছে 60 সেমি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, 60 সেমি। তাহলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান সমান 60 সেমি বলে দিয়েছে। এখান থেকে তুমি বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবে। বাহুর দৈর্ঘ্য কত হবে, দেখো কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্রটা হচ্ছে √2 ইন্টু বাহু, তার মানে √2 ইন্টু a ইজুকাল টু 60 সেমি। তাহলে a ইজুকাল টু কত হবে, মানে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কর্ণের দৈর্ঘ্যকে 2 দিয়ে এই √2 দিয়ে ভাগ করে দেবো, 60/√2, এত সেমি, তাই তো নাকি। এবার দেখো নিচে রুট জাতীয় সংখ্যা রাখতে নেই হরে, তাই জন্য উপর নিচে √2 দিয়ে গুণ করতে হবে।
ঠিক আছে, মানে নিচে যে রাশিটা আছে রুটযুক্ত সেই রাশিটা দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। তাহলে উপর নিচে গুণ করলে কি হবে, দেখো আমি নিচে গুণ করেছি √2 ছিল কি এখানে, না ছিল না, তাহলে নিচে গুণ করলে ওপরেও গুণ করতে হবে, কারণ এটা কেটে গিয়ে কিন্তু 60/√2ই হয়। কিন্তু এখন আমার দেখো এটা গুণ করার ফলে এটাকে বলে হরের করণী নিরসন, মানে রুট জাতীয় রুটটাকে তোলার জন্য এটা করা হলো। তাহলে উপরে হবে 60√2 আর নিচে হবে শুধু 2, তাহলে 2 দিয়ে 60কে কাটলে কত হবে 30√2 সেমি। ঠিক আছে, তার মানে আমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = কত হবে, নিশ্চয়ই বাহুর দৈর্ঘ্য যেটা বেরিয়েছে তার স্কোয়ার করতে হবে, মানে বর্গ করতে হবে। তাহলে 30√2 × 30√2 এর মানে 30√2 × 30√2। এবার দেখো এই গুণটা কীরকম হবে, 30 আর 30 গুণ করলে হচ্ছে 900 ইন্টু √2 গুণ করলে কি হয়ে যায়, দুটো √2-র জন্য একটা 2 আসবে, তাহলে 900 × 2 মানে হচ্ছে 1800 বর্গ সেমি, 1800 বর্গ সেমি। কিন্তু আমি যে অঙ্কটার মধ্যে যেটা বলেছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ধরেছিলাম 2x, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে 2x = 1800, তাহলে x = কত হবে 1800/2, তার মানে x = হবে 900, তাই না, x = 900, তার মানে x এর ভ্যালুটা আমরা জেনে গেলাম। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি লিখেছিলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখেছিলাম দেখো কত √3x, তাহলে √3x এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি কত 900, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 900 √3 বর্গ সেমি লিখতে পারি। ঠিক আছে, তাহলে কত হলো 900 √3 বর্গ সেমি। এবার সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত হয় আমরা জানি না, আমাকে কারণ বের করতে হলে সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে হলে, সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে তো আমাকে বাহুর দৈর্ঘ্য আগে বের করতে হবে। তো আবার ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান a সেমি, তাহলে কি হবে, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 × a² বর্গ সেমি। তাহলে এই যে ক্ষেত্রফল এটা সমান সমানই তো কত 900 √3 লিখতে পারি, কারণ এখানে অঙ্ক অনুযায়ী সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 900 √3 বেরিয়েছে, আর আমি যখন বাহুর দৈর্ঘ্য জানি না সেটা a ধরে যখন বের করেছে এটা, তাহলে শর্তানুসারে আবার √3/4 a² = 900 √3। এবার √3 দুদিকে কেটে গিয়ে এদিকে কত থাকবে a², আর এই 4টা ভাগ আছে এটা